স্টুডেন্ট, আর কিছুদিনের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে। তো আজ এই ভিডিওতে ক্লাস 9-এর দুটো ভূগোল প্রশ্ন দেখে নেব। প্রথম ইউনিটের একটা 2017 সালে, একটা 2018 সালে। এবার প্রথমে এখানে দেখো 2017 সালের যে প্রশ্নপত্রটা দেখছি, আমি সব প্রশ্ন পরপর পড়ে দিচ্ছি না, কারণ তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। মূল উদ্দেশ্য হচ্ছে কী প্রশ্ন এসছে সেগুলো তোমাদের দেখানো বা জানানো, সেই জন্য আমি ভিডিওগুলো করছি। তাই আমি পরপর দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো সঠিক উত্তর নির্বাচন করে দিয়েছে, যে কোনো 10টি, কোনো অর দেওয়া নেই। 10খানা দেখো এখানে সঠিক উত্তর নির্বাচন দিয়েছে। তারপর দেখো শূন্যস্থান পূরণ এখানে দিয়েছে 5টা বা শূন্যস্থান পূরণ, মানে এখানে প্রথমেই কিন্তু কোনো নাম্বারের শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে। তারপর পরের পেজে আমরা যদি দেখি সত্য মিথ্যা বার করতে দেওয়া হয়েছে। এখানে আরও তাহলে সত্য মিথ্যা করতে দিয়েছে, সেখানেও কিন্তু 5খানা। তারপর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে 3 নাম্বার করে। প্রথমে দিয়েছে কি সম্পদ কি অথবা নিরপেক্ষ সম্পদ কি, আর দেওয়া আছে নিশিত সূর্য কি অথবা কোরিওলিস বল কি, মানে এটা অথবা এটা লিখতে হবে, আবার এটা অথবা এটা লিখতে হবে। এবার দিয়েছে দেখো 3 নম্বরের দুটো প্রশ্ন। এখানে যেটা দিয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানেও কিন্তু ওইভাবেই অর আছে, যে কুলীন গ্রহ বামন গ্রহের পার্থক্য কী, অথবা অপসুর অনুসুর অবস্থানের পার্থক্য কী। আর একটা দিয়েছে কি সম্পদের বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা সম্পদের কার্যকারিতা গতিশীল নয় কেন। তারপর বড় প্রশ্ন যে দেওয়া রয়েছে 5 নম্বরের দুটো, এখানে দেখো দিয়েছে একই সিস্টেম, এখানে মানে দুটো করে দিচ্ছে, আর একটা করে লিখতে হবে। সম্পদ সৃষ্টিতে প্রকৃতি মানুষের ভূমিকা লিখে, মানে প্রকৃতির ভূমিকাও লিখতে হবে, মানুষের ভূমিকাও লিখতে হবে। আর এছাড়া দিয়েছে কি সম্পদ কী কী উপায়ে সংরক্ষণ করা হয়, মানে সম্পদ সংরক্ষণের উপায়গুলি। আর তারপর দেখা দিয়েছে কি কয়লা খনিজ তেলের ব্যবহার উল্লেখ করো, আর পূর্ব ভারতে অধিক তাপবিদ্যুৎ গড়ে উঠেছে কেন। তো এই একটা প্রশ্ন ছিল, বড়গুলো তো আমি পড়ে দিলাম। এবার একটা 2018 সালে আমরা প্রশ্নপত্র দেখে নিই। এখানে একটা আবার প্রশ্নপত্র রয়েছে, যেটা 2018 সালে। এখানে দেখো দিয়েছে, এখানে কিন্তু আর ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছে। প্রথম পরীক্ষাতেই ম্যাপ ছিল হয়তো, সেই জন্য ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছে। কারণ ম্যাপ পয়েন্টিং বেশিরভাগ স্কুলেই থাকে না, তবুও দেখে না এখানে কী কী দিয়েছে। সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলেছে, এখানে হচ্ছে 7টা দেওয়া রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। 7টা সবই সহজ সহজ। তারপর অতি সংক্ষিপ্ত উত্তর দিয়েছে 5টা, দেখো 5খানা অতি সংক্ষিপ্ত। পরের পেজে আমরা যদি চলে যাই, আবারও দেখো শর্ট কোশ্চেন দিয়েছে, শূন্যস্থান পূরণ 3টে, কোনো অর দেওয়া নেই। তারপর সংক্ষিপ্ত উত্তর, এখানেও কোনো অর নেই। 2 নম্বরের 3টে। বামন গ্রহ কি উদাহরণ দিতে বলেছে। প্রতিটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয় না কেন। এইটা একটু একটু কঠিন কোশ্চেন। আর দিয়েছে সম্পদের বাধা কাকে বলে। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দিয়েছে 3 নম্বরের 3টে, কোনো অর কিন্তু দেওয়া নেই। পার্থক্য অন্তঃস্থ গ্রহ বহিস্থ গ্রহের। পৃথিবীতে লম্ব সূর্যরশ্মি তুলনায় তির্যক রশ্মিতে উষ্ণতা কম অনুভূত হয় কেন, চিত্র সহ বর্ণনা করতে বলেছে এটা। আবার সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, উপায়গুলি বর্ণনা করো। তারপর 5 নম্বরের একটাই প্রশ্ন এসছে, যে পৃথিবীর আবর্তন গতির ফলাফল বর্ণনা করো, অথবা পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ কী। তো এই ছিল দুটো প্রশ্ন, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র আমি রোজ পরপর আপলোড করে যাচ্ছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।